বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, প্রথম অধ্যায়ের এমসিকিউ করার জন্য আমাদের যে বিষয়গুলো ভালোভাবে জানতে হবে তা হলো স্বাভাবিক সংখ্যা, শূন্য থেকে বড় সকল পূর্ণ সংখ্যা বা ধনাত্মক অখণ্ড সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে, যেমন 1 2 3 4 5 ইত্যাদি। এরপর হলো পূর্ণ সংখ্যা, শূন্য সহ সকল ধনাত্মক বা ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে, যেমন অসংখ্য মাইনাস সংখ্যা -3 -2 -1 0 1 2 3 4 অসংখ্য প্লাস সংখ্যা, অর্থাৎ সবগুলোর মধ্যে কি পূর্ণ সংখ্যা। এরপরে হলো ভগ্নাংশ। ভগ্নাংশ দুটি পূর্ণ সংখ্যাকে অনুপাত বা ভাগ করলে যে রাশি পাওয়া যায় তাকে ভগ্নাংশ বলে, যেমন 1/2 3/2 -5/3 ইত্যাদি। আর এই ভগ্নাংশ হলো আমাদের দুই প্রকার, সাধারণ ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ। এই সাধারণ ভগ্নাংশ আবার তিন প্রকার: প্রকৃত ভগ্নাংশ, যার লব ছোট হর বড়, যেমন 3/4 4/7। অপ্রকৃত ভগ্নাংশ, যার লব বড় হর ছোট, 3/2 7/3। মিশ্র ভগ্নাংশ, পূর্ণ সংখ্যা প্লাস প্রকৃত ভগ্নাংশ, যেমন 2 সমস্ত 3/5। কারণ 2 হলো আমাদের কি সংখ্যা, পূর্ণ সংখ্যা, আর 3 একটি কি পূর্ণ সংখ্যা, 5 এটি পূর্ণ সংখ্যা এবং প্রকৃত ভগ্নাংশ। বলছেন এই জায়গায় যে পূর্ণ সংখ্যা প্লাস কি প্রকৃত সংখ্যা। প্লাস বলতে এখানে যোগ না, প্লাস বলতে এখানে একসঙ্গে থাকবে আর কি। তাহলে 2 3/5, 3 হলো লব, 5 হলো হর, তাহলে এটা প্রকৃত ভগ্নাংশ। লব ছোট হর বড়, তাহলে এটা কি আমাদের মিশ্র ভগ্নাংশ।